নমস্কার বন্ধুরা। হঠাৎ পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে একের পর এক দেশ। না, আমি কোনো দেশের সাধারণ নাগরিক বা ব্যবসায়িক সম্পর্কের কথা বলছি না, বরং দুটি দেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেশের এমবেসিকেই বন্ধ করে দিয়ে যাচ্ছে এই সব দেশেরা। সহজ ভাষায় বললে, পাকিস্তানের সঙ্গে তাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ককে একেবারে শেষ করলো এই দেশটি, যেটা কোনো দেশ সাধারণত পূর্ণ যুদ্ধকালীন পরিস্থিতিতেই করে। এমনকি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারত পর্যন্ত এখনো আমাদের এমবাসি তথা হাই কমিশনকে পাকিস্তানে খোলা রেখেছে। অর্থাৎ ভারত সরকার এখনো অবধি পাকিস্তানকে যত দাম দিচ্ছে ততটুকুও দাম দিতে রাজি নয় ইউরোপের এই দেশগুলি। এছাড়া শুধু ইউরোপ হলেও মানা যেত, তবে পাকিস্তানের অতীতের জিগরি দোস্ত ইউএই এবং সৌদি আরবের মতো মুসলিম দেশগুলো এখন পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা দেওয়াকে বন্ধ করে দিয়েছে। কিন্তু জানেন কি, চারপাশের যা ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলিতে হালকা চোখ দিলেই বুঝতে পারবেন যে এই সব দেশ আসলে পাকিস্তান ছাড়ছে ভারতকে খুশি করতে। দাবিটা অনেক বড় ঠিকই, তবে ভিডিওর শেষে আপনারাও অবশ্যই জানাবেন যে আপনাদের মত এই বিষয়ে ঠিক কি। তাহলে চলুন বুঝে নেওয়া যাক এই সব দেশের পাকিস্তান ছাড়ার আসল কাহিনী। 29শে নভেম্বর ফিনল্যান্ডের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স একটা বড় অ্যানাউন্সমেন্ট করে, যার সাথে সাথেই ভারত এবং পাকিস্তানের হেডলাইনে জায়গা করে নেয়। এমনকি অন্যান্য পশ্চিমী দেশেরা পর্যন্ত এটিকে নোট করে রাখে। তারা বলে যে 2026 সালে তারা 3টি দেশে তাদের এমবেসিকে বন্ধ করে দিচ্ছে: পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার। এখন প্রশ্ন হলো কেন? ফিনল্যান্ড সরকার বলেছে যে সীমিত বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কের কারণে এবং বিভিন্ন অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক কারণের জন্য দূতাবাসগুলিকে বন্ধ করা হবে। তাই চলুন প্রথমে ওপরের কারণগুলিকে দেখে নেওয়া যাক, তারপর আসল খেলাটা বুঝবো। দুই দেশের মধ্যে বাণিজ্য নেই কথাটা সত্যি, কারণ 2024 সালে পাকিস্তান থেকে ফিনল্যান্ডে এক্সপোর্ট হয়েছে মাত্র $28 মিলিয়ন পণ্য, আর ফিনল্যান্ড থেকে পাকিস্তানে এক্সপোর্ট হয়েছে মাত্র $38 মিলিয়ন পণ্য। মানে মোট বাণিজ্য $66 মিলিয়ন। এমনকি এইবার প্রথম না, বরং আগেও 2012 সালে ফিনল্যান্ড তাদের পাকিস্তানের এমবেসিকে বন্ধ করে দিয়েছিল, যেটা 2022 সালে আবার খোলা হয়েছিল। তবে এখন আবার সেটাকে তারা বন্ধ করে দিয়েছে। তবে শুধু ফিনল্যান্ড একা না, বরং আরেক ইউরোপীয় দেশ সুইডেনও আগেই পাকিস্তানকে টাটা বাই বাই বলে দিয়েছে। 2023 সালের এপ্রিল মাসে সুইডেনও তাদের ইসলামাবাদ এমবেসিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল কারেন্ট সিকিউরিটি সিচুয়েশন ইন ইসলামাবাদ। এর চেয়ে বেশি কোনো স্পেসিফিক ডিটেলস দেয়নি সুইডেনের সরকার। কিন্তু এটা একদম পরিষ্কার যে পাকিস্তানের সিকিউরিটি সিচুয়েশন এতটাই বর্তমানে খারাপ যে একটা ইউরোপিয়ান দেশ তাদের ডিপ্লোম্যাটসদেরও সেফটিকে নিয়ে কনফিডেন্ট না। তবে সারপ্রাইজিংলি, একদিকে যেখানে পাকিস্তান থেকে নিজেদের এমবিসিকে বন্ধ করে দিচ্ছে ফিনল্যান্ড, অন্যদিকে আবার ভারতে নতুন নতুন কনসুলেট খুলছে তারা। কনসুলেট অর্থাৎ হলো এমবেসির ছোট ছোট ব্রাঞ্চ ভাবতে পারেন। 2025 সালের 9 জুন ফিনল্যান্ড গুজরাটের আহমেদাবাদ শহরে একটা নতুন অনারারি কনসুলেটকে খুলেছে। ফিনল্যান্ডের অ্যাম্বাসেডর কিম্মো লেদেভিডতা বলেছেন যে এটা ফিনল্যান্ড ইন্ডিয়া সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, এবং এটা প্রমাণ করে যে ফিনল্যান্ড ভারতের সাথে তাদের কোঅপারেশনকে আরও গভীর করতে কমিটেড। অর্থাৎ আগে যেখানে কাউকে ফিনল্যান্ডের ভিসা নিতে দিল্লি যেতে হতো, এখন তারাই গুজরাটে বসেই ফিনল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। এমনকি শুধু ফিনল্যান্ডই না, বরং বড় থেকে ছোট বিভিন্ন দেশই তাদের ডিপ্লোম্যাটিক প্রেজেন্সকে ভারতে বৃদ্ধি করছে। যেমন আমেরিকা পর্যন্ত তাদের কনসুলেটের সংখ্যা বৃদ্ধি করেছে। এই বছরই জানুয়ারি মাসে আমেরিকা বেঙ্গালুরুতে তাদের নতুন কনসুলেট সাইটকে ডেডিকেট করেছে। এটা হবে ভারতে আমেরিকার 5ম কনসুলেট। 2007 সাল থেকে এখনো পর্যন্ত মোট 23টা দেশ ভারতে তাদের নতুন এমবেসি খুলেছে। এদের মধ্যে আছে গুয়াতেমালা, বলিভিয়া, এস্টোনিয়া, আইসল্যান্ড, বোতসওয়ানা, পাপুয়া নিউগিনি, বাহরেইন, জর্জিয়া। এরকম আরও অনেক দেশ আছে যাদের সবার নামও হয়তো আমরা ঠিকমতো জানি না। এইসব বললাম এটা বোঝানোর জন্যই যে পাকিস্তান থেকে এমবেসি বন্ধ করার মূল কারণ বাণিজ্যিক সম্পর্ককে বলা হলেও শুধুমাত্র এই কারণেই কোনো একটা দেশ আরেকটি দেশের সঙ্গে তাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ককে ভেঙে ফেলে না। অর্থাৎ এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে একটা বড় শিফট হচ্ছে। পাকিস্তান থেকে দূরে সরে গিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে সবাই। অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে ব্যবসা নেই বলে এমবেসি বন্ধ করে দেওয়া হলেও আসল কারণ হচ্ছে পাকিস্তানিদেরকে ভিসা দেওয়া বন্ধ করা। কারণ এমবেসি থাকলেই অল্প কিছু হলেও পাকিস্তানিদেরকে ভিসা দিতে হবে। তবে এখন যখন ফিনল্যান্ড তাদের পাকিস্তানের এমবেসিকেই সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, এখন পাকিস্তানি নাগরিকদেরকে ফিনল্যান্ড বা সুইডেনের ভিসা নিতে হলে
তার জন্য তাদেরকে অন্য দেশে যেতে হবে অথবা রিমোটলি অ্যাপ্লাই করতে হবে, যেটা অনেক বেশি কমপ্লিকেটেড এবং টাইম কনজিউমিং। অর্থাৎ পাকিস্তানিদের ফিনল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। এবং পাকিস্তানিদেরকে ভিসা না দেওয়াই যে মুখ্য কারণগুলির একটি, এর আন্দাজা আপনারা এতেও পাবেন যে শুধুমাত্র ইউরোপীয় দেশেরাই নয়, বরং ইউএই এবং সৌদি আরবের মতো মুসলিম মেজরিটি দেশগুলো এখন পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না। 2024 সালের নভেম্বর মাসে ইউএই এফেক্টিভলি পাকিস্তানি পাসপোর্ট হোল্ডারদের জন্য রেগুলার ভিসা ইস্যু করাকেই একদম বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ব্লু পাসপোর্ট অর্থাৎ অফিসিয়াল এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডারদেরকেই এখন ভিসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের অ্যাডিশনাল ইন্টেরিয়র সিকিউরিটি সালমান চৌধুরী সেনেট ফাংশনাল কমিটিতে এই বিষয়ে রিভিল করেন এবং ওয়ার্ন করেন যে যদি টোটাল ব্যান লেগে যায় তাহলে সেটা রিমুভ করা খুবই কঠিন হবে। তবে পাকিস্তানিদের এই ভিসা না দেওয়ার আসল কারণ কি জানেন? কারণ এরা ভিসা নিয়ে ব্যবসা করতে, ঘুরতে বা তীর্থে যায় না, বরং পাকিস্তানিরা বিদেশে গিয়ে ভিক্ষা করে। এই জন্য 2024 সালের ডিসেম্বর মাসে ইউএই এবং আরও কয়েকটা গালফ কান্ট্রিজ পাকিস্তানের কমপক্ষে 30টা শহরের মানুষের জন্য ইনডেফিনেট ভিসা ব্যান লাগু করেছে। যদিও ইউএই অফিসিয়ালস পরে বলেছে যে কোনো ফর্মাল ব্যান নেই, কিন্তু রিয়ালিটি হলো ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্টদের রিজেকশন রেট 80% পর্যন্ত পৌঁছে গেছে। সাধারণ পাকিস্তানি নাগরিকেরা ইউএইর ভিসা পাচ্ছে না বলাই সঠিক হবে। সৌদি আরবও প্রায় একই পদক্ষেপ নিয়েছে। গত 3 বছরে সৌদি আরব কমপক্ষে 4700 জন পাকিস্তানি ভিক্ষুককে ডিপোর্ট করেছে, বিশেষ করে যারা উমরা এবং হাজি পিলগ্রিমেজের সময় মক্কা এবং মদিনাতে গিয়ে ভিক্ষা করছিল। 2025 সালের এপ্রিল মাসে সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্ট্রি একটা কঠোর ওয়ার্নিং দেয় যে যেই পাকিস্তানি নাগরিক হাজ পারমিট রেগুলেশনসকে ভায়োলেট করবে তাদের 20,000 সৌদি রিয়ালস পর্যন্ত ফাইন দিতে হতে পারে। সৌদি আরবিয়া এমনকি 2025 সালের এপ্রিলে 14টা দেশের জন্য টেম্পোরারি শর্ট টার্ম ভিসা সাসপেন্ড করে দিয়েছিল, যাদের মধ্যে পাকিস্তানও ছিল। এছাড়া আপনারা তো জানেনই যে পাকিস্তান শুধুমাত্র একটি ব্যবসাই ভালোভাবে করতে পারে, যেটা হলো টেরোরিজমকে এক্সপোর্ট করা। কিন্তু কেউ যদি নিজের বাড়ির আঙিনায় সাপ পোষে এবং ভাবে যে সেই সাপ শুধুমাত্র প্রতিবেশীদেরকে গিয়ে ছোবল দেবে, সেটা কখনো হয় না, বরং সেই সাপ আদতে সেই বাড়ির মালিককেই বেশি করে অত্যাচার করে। একই হাল হয়েছে পাকিস্তানের বর্তমান অবস্থা এতটাই খারাপ যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তান হলো বিশ্বের দ্বিতীয় সর্বাধিক টেরোরিজম এফেক্টেড দেশ। 2024 সালে পাকিস্তানে হয়েছে 905টা টেরোরিস্ট অ্যাটাক, মৃত্যু হয়েছে 1177 জন মানুষের, যেটা 2023 সালের তুলনায় 40% বেশি। এবং এই সব কিছুই ধীরে ধীরে বুঝতে পারছে পশ্চিমের দেশগুলি, তাই তারা এখন ভাবছে যে এই দেশটির থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তবে স্যাডলি এই দেশটি আমাদের প্রতিবেশী, তাই আমরা চাইলেও পাকিস্তান থেকে দূরে থাকতে পারবো না। তাই ভারতের পলিসি হলো ভারতের ওপর অ্যাটাক হলে ভারত টেরোরিস্ট এবং তাদের ব্যাকারদেরকে আলাদা করে দেখবে না, দুজনকেই যোগ্য জবাব দেওয়া হবে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।